প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন ভিভো আইকিউ Z7 প্রো 5G একটি ফোন। তো এটার এফআরবি লক, আর আমরা জানি এই ফোনগুলা সিপিইউ ডিলিং করে এফআরবি লক আনলক করতে হয়। যদিও বা এফআরবি লকের জন্য আমরা অনলাইন আনলক করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন সময় এই ভিভোর সার্ভিসগুলা বা রিয়েলমি বা ওপোর সার্ভিসগুলো বিভিন্ন সময় অনলাইনে অফ থাকে, যে কারণে আমরা চাইলেও অনলাইন থেকে এই কাজগুলো করতে পারি না, বা অনলাইন থেকে করতে গেলে হাই প্রাইস পড়ে যায়, যে কারণে কাস্টমার করতে চায় না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমাদের সিপিইউটাকে ডিলিং করে নিচ্ছি। আর যেটা বলতে চাচ্ছিলাম, আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ এই সিপিইউটা ডিলিং করার জন্য 1 ঘন্টা সময় লেগেছিল। কারণ দেখা গেছে যখন আমরা দ্রুত কাজ করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ফোন ডেড হওয়ার সম্ভাবনা থাকে। তো যে কারণে আমরা ধীরে ধীরে কাজটা করেছি, আর 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আর ভিডিওটা রেকর্ড হয়েছিল প্রায় 1 ঘন্টা যাবত। তো আমি যেই কারণে ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ধীরে ধীরে এতক্ষণ ডিলের সাহায্যে ডিল করেছিলাম। তো এখন শেষ পর্যায়ে গিয়ে আমরা ব্লেডের সাহায্যে ডিলটা করে নিচ্ছি। তো এখন আমরা এটাকে ধীরে ধীরে আরও ঘষে নিচ্ছি, কেননা এমন একটা লেয়ার আছে যেটা আমরা ভিতরের দিকে গেলে আমাদের যেই টেস্ট পয়েন্টগুলো পাবো, যতক্ষণ না আমরা টেস্ট পয়েন্টের লেয়ারে যাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ধীরে ধীরে ঘষতে হবে। আর যারা নতুন টেকনিশিয়ান বাইরে এই কাজগুলো করছেন, শুরুতেই কোনো রানিং ফোন দিয়ে এই কাজগুলো ট্রাই করবেন না। যেগুলো ডেড ফোন আছে ওই ডেড ফোনের মাধ্যমে আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন, কারণ যখনই রানিং ফোন দিয়ে ট্রাই করতে যাবেন তখন দেখবেন হাতের ফোনটা ডেড হয়ে গেছে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটাকে আমরা ডিলিং করে নিচ্ছি। আর দর্শক, আপনাদের সকলের উদ্দেশ্যে বলে থাকি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কম বেশ ভিডিও আপলোড করা হয়, যারা নতুন টেকনিশিয়ান আছেন যারা যেন সহজে কাজগুলো শিখতে পারেন। দর্শক, যাই হোক, এতদিন যাবত আমরা টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছিলাম এই চ্যানেলে, যেন আপনারা খুব সহজে কাজগুলো শিখতে পারেন। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আইএসপিটাকে টেনে নিছি, এই জায়গাটা আমরা স্কিপ করেছি, কেননা এখানে মোটামুটি অনেকটা সময় যাবত একটা ভিডিও তৈরি হয়েছিল। পরবর্তীতে যে কোনো একটা ইস্যুর কারণে ভিডিওটা ড্যামেজ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আইএসপিটাকে কমপ্লিট করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা করব, এই আইএসপি আমরা F64 সাথে কানেক্ট করব। তো তার জন্য যেটা করতে হবে, এই যে আমাদের ফোন, এই মিডল পার্টে আমরা এই মাদারবোর্ডটাকে আটকিয়ে নিব। তো এই যে আমি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি যে আইএসপিটা কিভাবে করা হয়েছে। তো এখানে দেখুন আমরা কিন্তু এই যে মাদারবোর্ডটা আছে এই মিডল পার্টের সাথে আটকিয়ে নিব। তবে তার আগে আমরা এখানে একটা কাপড় ইউজ করব, কেননা যেন আইএসপির যে তারগুলো আছে বডির সাথে যেন অ্যাডজাস্ট না হয়ে যায়। অ্যাডজাস্ট হয়ে গেলে দেখা গেছে লাইন শর্ট হয়ে যাবে, পরবর্তীতে আমাদের ফোন আইএসপি কাজ করবে না। তো এখন আমরা এখানে বিসিসি আর বিসিসি কিউর জন্য আমরা এখানে কিন্তু একটা রিবন কানেক্ট করে দিলাম, যেটা হচ্ছে বিটিবি কানেক্টর। এখানে এই বিটিবি কানেক্টরে আমরা রিবনটাকে কানেক্ট করে দিলাম, যেন বিসিসি কিউ আমরা সহজে কানেক্ট করতে পারি। তো এখন আমরা F64 সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিব। এই যে দেখুন, F64 কিন্তু আমরা কম্পিউটারের সাথে অ্যাটাচ করে নিছি। আর এখানে আমরা এই আইএসপিটাকে F64 সাথে কানেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যেটা করব, F64 যে টুলস আছে টুলসটাকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা ইএস দিয়ে টুলসটাকে ওপেন করে নিচ্ছি। আর তার মাঝে আরেকটা কথা বলে দেই, আমরা কিন্তু এই যে বিসিসি কিউর যে লাইনটা দিব সেটা হচ্ছে পিসি থেকে ট্রাই করব। যদি কারো ক্ষেত্রে পিসি থেকে ট্রাই করে কানেক্ট না হয়, পরবর্তীতে আপনারা চাইলে 6 পিনের চার্জার অথবা পাওয়ার সাপ্লাইয়ের যে চার্জারের অপশন থাকে ওইখান থেকে ব্যবহার করতে পারেন। তো আশা করি যখন আপনারা পিসি অথবা ল্যাপটপ থেকে এই লাইনটা ইউজ করবেন ওইখান থেকে কাজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে গিয়ার 3-তে রেখে এবং কি O2 কানেক্টে রেখে আইডেন্টিফাইতে ক্লিক করে দিব। এই যে এখানে আইডেন্টিফাইতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখন এটাতে ইউএসবি কানেক্ট দিয়ে দিব। আইডেন্টিফাইতে ক্লিক করার পর কিন্তু আমরা ইউএসবিটা কানেকশন দিলাম। দেওয়ার পর আমাদের এখানে একটু সময় অপেক্ষা করতে হবে। এই যে দেখুন, আমাদের আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের যে ডিটেক্ট করেছে যে ফ্ল্যাশ আইসি বা যে ইউএফএস এটা ডিটেক্ট করে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এফআরবি লক অ্যাক্টিভ। তো আমরা এখানে পার্টিশনে এসে এফআরবি লকটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা চলে আসছে। তো আমরা আবারও এখানে আইডেন্টিফাই দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আবারও পুনরায় আইডেন্টিফাই দিলাম। দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আমাদের এফআরবি লকটা রিমুভ হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করছি আমাদের আইডেন্টিফাই কমপ্লিট হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাকসেসফুল আইডেন্টিফাই এবং কি এফআরবি লক এখানে নট অ্যাক্টিভ লেখা চলে আসছে।
এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ফোনটাকে আইএসপিটাকে রিমুভ করব, রিমুভ করার পর আপনাদের মাঝে সম্পূর্ণ সেট আপ করে দেখানোর চেষ্টা করব। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আইএসপি রিমুভ করে এখানে মিডল পার্টের সাথে আমাদের মাদারবোর্ডটাকে আটকিয়ে নিলাম। নেওয়ার পর পাওয়ার সুইচে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আইকিউ লেখা চলে আসছে 5G, ভিভো আইকিউ 5G। তো আমরা একটু সময় অপেক্ষা করি আমাদের ফোনটা রানিং হওয়ার জন্য। দর্শক আমি আপনাদেরকে আবারও বলছি, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, যে কারণে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমরা কিন্তু নেক্সট বা স্কিপ করে এটাকে সেট আপ করে নিচ্ছি ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন এখানে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটিং থেকে এটার যে ইটা আছে, যে মডেলটা আছে সেইটাই দেখানোর চেষ্টা করব। তো আমাদের সেট আপ কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমরা এখন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর